বিশেষভাবে সক্ষম, চাইলেই সবকিছু এক্সপ্রেস করতে পারবে না, অর্থাৎ সফট টার্গেট। বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে। উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা। ওই নির্যাতিতা তরুণী বনগাঁ হাসপাতালে ভর্তি। ধর্ষণ অভিযুক্ত ব্যক্তির নাম দিলীপ ঘোষ। তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাকে প্রথমেই স্থানীয়রা ধরে ফেলতে পেরেছিল যখন সে পালাতে যাচ্ছিল। অবিকার ঘটনা কি হয়েছে, ওই তরুণীর পরিবার কি বলছে, অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার এই তরুণীর বাড়ি এবং এই তরুণীকে গতকাল রাতে সন্ধ্যা নাগাদ এই ব্যক্তি তাকে ফুসলিয়ে পাশে একটি বাগানে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন নির্যাতন করে তাকে, এমনই অভিযোগ। এবং যখন এই ঘটনা ঘটে তখনই স্থানীয় বাসিন্দারা তাকে দেখে ফেলে, পরবর্তীতে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারাই ওই ব্যক্তিকে গাইঘাটা থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে এবং এই তরুণীকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনা তদন্ত নেমেছে গাইঘাটা থানার পুলিশ এবং ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে এই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ দিলীপ ঘোষের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ এবং তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে গাইঘাটা থানার পুলিশ। ধন্যবাদ। যার বিরুদ্ধে অভিযোগ দিলীপ ঘোষ, তার বক্তব্য শোনা প্রয়োজন। কি বলছেন তিনি, শুনুন। মেয়েটাকে চেনো? না, ওই গায়ে আসি দেখি দেখো ওকে নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, ওকে নিয়ে কোথায় গেছিলে? কোথায়? বাড়িতে ছিলাম, এমনি কোনো বাজে কিন্তু কিছু করি। বাজে কিছু কি করেছো সেটা বলো। গায়ে হাত দিয়েছো? না, কোনো কাজ। গায়ে হাত দিয়েছো? কাজ করনি, গায়ে হাত দিয়েছো তো? হ্যাঁ। বলো কেন ব্যবহার করেছো? অন্যায় করেছি, কিছুই করিনি। কি গায়ে হাত দিয়েছিলে বাজে ভাবে? হ্যাঁ, মেয়েটা হাবা জোবা মেয়ে, পাগলা মেয়ে, বাড়িতে থাকে, আমার কেউ নেই, ওই মেয়েটার আমি থাকি। আর এরম ধরনের কেস কোনোদিনও হয়নি। 29 বছর বয়স, ওই ছেলেটা ওর হাত ধরিয়ে নিয়ে আসছে। আমি যাই বলছি যে তুমি কি ডাকো, ওর কোথায় নিয়ে যাচ্ছ, ওকে বলিয়ে যখনই বলেছি তখন হাতটা ছেড়িয়ে দৌড় মেরেছে।